আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। এই তো চলে আসলাম। এখন দুপুর 1টা বাজে, আজান দিচ্ছে, হয়তোবা শুনতে পারবেন। তো আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। তো ঘরে আজকে আমি আসতে অনেক লেট করছি, অনেক দেরি হয়ে গেছে আসতে। দেরি হওয়ার কারণ আছে, মাথাটা খুব ব্যথা ছিল, কাজও করতে দেরি হয়েছে। আর দেখেন দুপুর 1টা বাজে, এই টাইমে কী অবস্থা দেখেন। এমন মেঘলা করছে আকাশে, আরেক সাইডে রোদ আছে হালকা, আর দেখেন ওই সাইডে কি অন্ধকার। মেঘ অনেক ডাকতেছে জোরে জোরে, আর অনেক সুন্দর বাতাসটা মনটা ঠান্ডা করে দিতেছে। ভালোই লাগতেছে বাতাসটা। আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন বাতাসটা কত সুন্দর। তো দেখছেন কত বাতাস। এতক্ষণ পাখির ডাক, আসলে অনেক পাখি কিচিমিচি করে ডাকছে। আর সকালে নাস্তা শেষ। আজকের নাস্তা রুটি বা পরোটা কিছুই করি নাই, আজকেও ভাত বাচ্ছি। ভাত ভাজা দিয়ে সবার নাস্তা হয়ে গেছে। আর সকালের যা কাজ ছিল সবই শেষ, ঘর বাড়ি সবই পরিষ্কার করে রেখেছি। আর এখন আসছি রান্নাঘরে রান্না করতে। এখন অনেক লেট হবে আমার কাজ করতে রান্নাঘরে। এই তো আপনারা দেখেন কিসের জন্য দেরি হবে। এই তো এখানে আছে 5 মিশালি মাছ, এটা আমি ভিজায় রাখছিলাম, ভিজছে। এখন এগুলো কাটতে হবে। কাটতেও তো সময় লাগবে, তাই না? এই গুঁড়া মাছ কাটতে অনেক সময় লাগে। আমি জানি না কখন রান্নাঘর থেকে বের হব। দুপুরবেলা ওদের ডিম ভেজে দিব, ডিম দিয়ে খেয়ে নিবে। আর এই যে বাড়ির সামনে ভ্যান গাড়িতে কিছু শাক আসছিল, সকালে আসছিল, আমি জানিয়ে আসছি। এই তো এখানে আছে ডাটা কিনছি। আর এই যে এখানে আছে ছোট, এটা হচ্ছে শাক সহ ছোট চিকুন ডাটা আছে না, সেই ডাটাটা। আর এই যে লাল শাক আছে এখানে। দেখি কি কি করা যায়। আর ভাত তো বসাই দিছি, এই তো ভাত হচ্ছে। আর দুনো মেয়ে টিভি দেখতে দেখতে ঘুমায় গেছে। একটু দেখেন কিভাবে ঘুমাচ্ছে, দেখেন। তবে টিভিটা ছাড়া ছিল, আমি এসে বন্ধ করে দিছি। আর এখানে ছোট মেয়েটা, দুনো বইনে ঘুমায় গেছে। তো ওরা যেহেতু ঘুমায় গেছে, আমি আমার রান্নাঘরে যা কাজ আছে এগুলো শেষ করি। তো আমার সাথেই থাকেন। এই তো আমার মাছ কাটা শেষ। মাছের মধ্যে হলুদ লবণ মাখায় নিছি। এখন মাছগুলো ভাজবো। কয়েকটা তেলাপিয়ার টুকরা আছে, এই তেলাপিয়া মাছগুলো। ওই তো শাক যেটা দেখাইলাম, এই যে ছোট চিকুন ডাটা শাকগুলা, এগুলো কেটে নিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে রান্নার জন্য। এগুলো রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে। আর ওই তো বড় ডাটাগুলো এখনো কাটা হয় নাই, কাটবো। আর এই তো লাল শাক আজকে ভাজি করব না, কেটে রাখছি, রেখে দিব, কালকে ভাজি করতে পারি। আর এখানে তো আমি কড়াই বসাই দিছি, তেলও দিয়ে দিছি। তো এখন মাছগুলো দিয়ে দিব। এই তো আমার অবস্থা, এখনো কমপ্লিট হয় না সব কিছু।
আর এখানে নিচ্ছি আমি বেশিরভাগই কয়েকটা শিং মাছ, আর পাবদা মনে হয় আছে 2টা পাবদা মাছ, আর বাকিগুলো রেখে দিচ্ছি। এগুলো ভুনা করব, তো মাছগুলো দিয়ে দিই তাহলে। তো মাছগুলো দিয়ে দিলাম, এগুলো ভাজো, তারপর বাকিগুলো দিয়ে দিব। এটা শাকটাকে আমি ভালো মতো ধুয়ে নিই। এর আগে 3টা ধোয়া দিচ্ছি, এখন আরো ভালো মতো ধুয়ে নিই, কারণ শাকের মধ্যে অনেক বালু থাকে। বালুগুলো একটু যেটা সময় লাগে একটু ভিজলে বালুগুলো চলে যায়। এই ডাঁটা শাকগুলো আবার মাছ দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি আনতো, এই শাকগুলো আনতো, মাছ আনতো, মাঝে রান্না করা হইতো, খুবই মজা লাগতো খাইতে। আমার শাশুড়ি আবার এই ডাঁটা শাক, তারপরে শাকটা এমনি অন্য শাকও পছন্দ করে, ডাঁটা শাকটাও পছন্দ করে। এর থেকেও ছোটো ছোটো যে ডাঁটাগুলো আছে ওই ডাঁটাগুলো সে বেশি পছন্দ করে। এখানে ওই শাকটা পাইনি, ওই শাকটা বেশি ভালো লাগে। একদম চিকন চিকন ডাঁটা, তার সাথে কচি কচি শাক, ভালো লাগে খেতে। এই ডাঁটাটা আবার একটু বড় হয়ে গেছে, তবে শাকগুলো ভালো আছে। ওইখানে তো মাছ ভাজা হচ্ছে, এই যে মেয়ে লেবু খাবে। একবার লেবু আমি মরিচের ফাঁকি দিয়ে আর লবণ দিয়ে মেখে দিচ্ছি, খাইছে, বলতেছে ভালো লাগে। আবার আসছে, আমি বলতেছি আমি কাজ করে নিই, তারপর আবার কেটে দিব। দাঁড়াই আছে লেবু নিয়ে। এই তো নিচে বসে পড়লাম ডাটা কাটার জন্য। আর এই যে মেখে লেবু কেটে দিছি, একটু মরিচের ফাঁকি দিছি, লবণ দিছি, খুবই মজা হয়েছে। আমি খাইতেছি, ভালোই লাগতেছে। এমনকি দিয়ে দাও একটা, ধরো ধরো, তুমি হাতে ধরো।
জোস টেস্ট। আগে তো বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। আমার শাক দেওয়া হয়ে গেছে, শাক এখন ডাটাগুলো কেটে নিই। সত্যি বন্ধুরা অনেক মজা হয়েছে, ভালোই লাগে খাইতে। এটা আমি শাক বসাবো। তা পাতিলে কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল সব দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এইখানে তো মাছ ভাজা শেষ। এই তো মাছ। এই মাছগুলো অনেক দিন হয়েছে আনছে। ফ্রিজ আবার বেশি দিন মাছগুলো রাখলে না ভাল লাগবে না তো খাইতে, এরকম একটা গন্ধ হয়ে যায়। তো কাটি নাই আর রান্না হয় নাই, কারণ ছেলে মেয়েরা গোড়া মাছ তো খায় না। এই আলসামিতে আর কি কাটাও হয় নাই, খাওয়া হয় নাই, এই জন্য আজকে কাটছি। বেশিটা নিচে আর কমটা রেখে দিছি, ওইটা আরেকদিন ভাইজা দিব, খায় ফেলবে। বেশি দিন রাখলে ভালো লাগে না ফ্রিজে মাছ। এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিই এখন। আদা রসুন দিয়েছিলাম। ছেলের ক্ষুধা লাগছে, ছেলেকে ডিম ভেজে দিচ্ছি, ভাত খাইছে। আর মেয়ে দুটোর জন্য ডিম ভেজে রাখছি। বড় মেয়েটা তো এখনো ঘুমাইতেছে, দেখছেন। উঠে গোসল করবে, গোসল করে খাওয়া দাওয়া করবে। তো আমি ডিম ভেজে রাখছি, সমস্যা নাই, গোসল করে এসে খাই নিতে পারবে। আর আমি আস্তে করে কাজ করি, করতে রান্নাবান্না হোক, হইলে তারপর আমি খাওয়া দাওয়া করবো। আমার জন্য তো তাড়াহুড়া নাই, আমার দেরিতে খাওয়ার অভ্যেস আছে। আমি দেরিতেই খাই, কাজ করতে করতে লেট হয়ে যায়। তো এখানে একটু পানি দিয়ে দিই। একটা পাতিলে আদা রসুন করে রাখা হয়েছিল, আর বাটির মধ্যে রাখি নাই, মনে থাকে না তাই। একটু পানি দিয়ে দিই। এখন এখানে মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব দিয়ে দিই। হলুদ, এখন দিব লবণ, এত লবণ, এখন পানিটা একটু বলক আসুক, একটু কষুক, তারপর শাকটা দিয়ে দিব। আর এই তো এখানে আমার ডাটা কিছু কাটা হয়েছে আর কিছু আছে। আর এই যে ডাটা শাকগুলো আলাদা করে নিছি। এই শাকটা কিন্তু ভাজি খেতে অনেক মজা। আমি সবসময় ডাটা আনলে শাকটা রেখে দিই, মানে কচি থাকলে রাখি, তারপর ভেজে নিই, ভাজাটা অনেক মজা লাগে। আর এই তো লাল শাক, এটা রেখে দিব, রান্না করা হবে না আজকে। আর এই তো মেয়ে উঠে গেছে, বলতে বলতে উঠা চলে আসছে। যাও গোসল করতে যাও, গোসল করে এসে খাওয়া দাওয়া করো, যাও। তো শাকটা দিয়ে দিই এখন।
তো শাকটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হলে তারপরে মাছটা দিয়ে দিব। এই তো আমার রান্না শেষ। এই যে ডাঁটা শাক দিয়ে তেলাপিয়া মাছ রান্না শেষ। একটু মাখা মাখা করছি। আর এইখানে এই যে পাঁচমিশালি মাছটা, তবে এখানে শিং মাছ বেশি আছে। টমেটো দিয়ে একবারে ভুনা ভুনা করছি। শেষ আজকে আমার রান্না। রান্নাঘর থেকে এখন ছুটি পেলাম, এখন বাজে 4:30। এই তো আমার কাজ, কতটা দেরি হয়ে যায় দেখেন। আর আমার খেতেও অনেক লেট হয়ে যায়। এখন গোসল করবো, গোসল করে এসে তারপর খাবো। আর এখানে এই তো ডাঁটা, আর এটা ডাঁটা শাক, আর এটা হচ্ছে লাল শাকটা। এগুলো সব পলিথিনে ভরে নিচ্ছি, এখন ফ্রিজে রেখে দেব। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।